আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি রান্না করব গরুর মাংস ভুনা। তো রান্নাটা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা কড়াই চুলের উপরে বসিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিব। এবার কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিব গরুর মাংস। এই যে গরুর মাংস। এবার এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব। দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা যাতে তলে পুড়ে না যায়। এবার চুই ঝালগুলো দিয়ে দিব। এখন আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ করার জন্য ঝোলের পানি দিয়ে দিব। গরুর মাংসের সঙ্গে আস্ত কয়টা রসুন দিয়ে দিব। আস্ত রসুন দিলে খেতে মজা লাগে। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে দিব। তো 30 মিনিট পরে গাইস চলে আসছি। এখন ঢাকনাটা নামিয়ে নেব। এর মধ্যে আমি একবার ঢাকনা নামিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে দেব। এখন সামান্য পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দিব।
এই পানিটা যখন টেনে যাবে তখন তরকারিটা হয়ে যাবে, তখন আমি তরকারিটা নামিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ রান্না করে নেব। এখন ঢাকনাটা নামিয়ে নেব, দেখি কি অবস্থা। তো গাইস, হয়ে গিয়েছে আমার গরুর মাংস ভুনা। এখন জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই যে হয়ে গিয়েছে। দেখুন গাইস, কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে, লোভনীয়। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। এবার গরুর মাংস ভুনা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তো গাইস, হয়ে গিয়েছে আমার গরুর গোশত ভুনা। এই যে দেখুন গাইস, কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম ভিলেজ বিডি চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।